গভীর রাত, গ্রামের শেষ প্রান্তে পুরনো কুঁড়ে ঘর। কেবল তারানাথ তান্ত্রিক সেখানে একা বসে আছে। হালকা হালকা বাতাস বইছে, চারপাশ নিস্তব্ধতা। তারানাথ জানে আজ রাতটা বিশেষ। এই রাতে ব্রজতান্ত্রিকের অভিশাপ আরও শক্তিশালী হবে। সে চুপচাপ বসে থাকে, আর তার সামনে পুরনো এক বই। তারানাথ বইটি পড়তে থাকে। হঠাৎ ঘরটি থেকে থেকে কেঁপে ওঠে। তারানাথ বুঝতে পারে সে আসছে। তারানাথ চোখ বন্ধ করে মনে মনে মন্ত্র উচ্চারণ করে। বাতাসে ভেসে আসে অদ্ভুত ফিসফিস করার শব্দ। আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। তারানাথ জানে এটি বৈদ্যনাথ তান্ত্রিকের আত্মা, যে তাকে জীবনের চেয়েও বেশি ঘৃণা করে। কিন্তু তারানাথ তান্ত্রিক ভয় পায় না। সে ধীরে ধীরে তার সামনে থাকা বইটি পড়তে থাকে আর বলে, আজ রাতে তুমি আমাকে আঘাত করতে পারবে না। আমি তোমার সাথে খেলবো। হঠাৎ ঘর অন্ধকারে ঢেকে যায়। আমাকে মুক্ত করো। কয়েকটি ছায়ামূর্তি তারানাথ তান্ত্রিকের ঘরের চারিদিকে ঘুরতে থাকে আর চিৎকার করতে থাকে। তারানাথ তান্ত্রিকের শরীর কাঁপতে শুরু করে, কিন্তু সে স্থির থাকে। সে জানে একমাত্র শক্তি তার জীবনের রেখা। ব্রজতান্ত্রিকের ছায়া ঘরে ঢোকে। তারানাথ লক্ষ্য করে ছায়া তার কাছে আসার সাথে সাথে ছায়া ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। তারানাথ তান্ত্রিক ধীরে ধীরে বই থেকে একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করে। তারানাথ তান্ত্রিক বলে, তুমি আমাকে ধরতে পারবে না ব্রজনাথ। হঠাৎ বাতাস থেমে যায়, শুধু শোনা যায় ব্রজতান্ত্রিকের চিৎকার, আমাকে মুক্ত করো। ঘরটি আবার শান্ত, কেবল তারানাথ তান্ত্রিকের নিঃশ্বাস শোনা যায়। কিন্তু রাতের নিস্তব্ধতায় এখনো একটি ধ্বনি ভেসে আসে, তারানাথ, এখনো আমি যাইনি। তারানাথ জানে এই তান্ত্রিকের অভিশাপ কখনো শেষ হবে না, কিন্তু সে আর ভয় পায় না, কারণ এই রাত থেকে ছায়ারা তাদের নিয়ন্ত্রণে এবং ব্রজতান্ত্রিক তার বন্দী।